প্রকৃতির অন্ধকারাচ্ছন্ন রাজ্যে এমন এক প্রাণী আছে যাকে মানুষ কখনো রহস্য, কখনো ভয়, আবার কখনো কুসংস্কারের প্রতীক হিসেবে দেখে এসেছে। হ্যাঁ, আমি বলছি বাদুড়ের কথা। কিন্তু আপনি কি জানেন, এই বাদুড় কেবল রাতের শিকারী নয়, বরং পৃথিবীর ভবিষ্যৎ টিকিয়ে রাখার অন্যতম নীরব নায়ক। আজকের ভিডিওতে আমরা জানব বাদুড়ের জীববিজ্ঞান, তাদের পরিবেশগত ভূমিকা এবং কিভাবে তারা পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশ্বে মোট বাদুড়ের প্রজাতি আছে প্রায় 14,000-এরও বেশি। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী। শুধু ইঁদুর জাতীয় প্রাণীর পরেই এদের অবস্থান। বাদুড়ই একমাত্র স্তন্যপায়ী যারা সত্যিকারেই উঠতে পারে। এদের ডানার গঠন অনেকটা মানুষের হাতের মতো। হাড়গুলো আমাদের আঙ্গুলের মতো লম্বা, আর সেই হাড়ের চারপাশে ঝুলে থাকে পাতলা পর্দা বা মেমব্রেন। প্রধানত বাদুড় দুই ভাগে বিভক্ত: মেগাব্যাটস বা ফলখেকো বাদুড়, যাদের ডাকা হয় ফ্লাইং ফক্স নামে। এরা বড় আকারের হয় আর ফল ও ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। মাইক্রোব্যাটস তুলনামূলক ছোট আর মূলত কীটপতঙ্গ শিকার করে। প্রত্যেক প্রজাতির বাদুড়ই আলাদাভাবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। এখন প্রশ্ন হলো, কেন বাদুড় পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ? একটি ছোট বাদুড় এক রাতেই হাজার হাজার মশা ও ক্ষতিকর পোকা খেয়ে ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, শুধু আমেরিকায় কৃষিজমিতে বাদুড় প্রতি বছর প্রায় $3 বিলিয়ন মূল্যের ফসল রক্ষা করে। পরাগায়নের জন্য আপনি হয়তো মৌমাছির কথা জানেন, কিন্তু বাদুড়ও যে পরাগায়ন করে তা কি আপনি জানেন? টেকিলা তৈরির জন্য যে অ্যাগাভি গাছ ব্যবহার হয়, সেই গাছ বাদুড় না থাকলে বাঁচতেই পারত না। ফল খাওয়া বাদুড় বীজ বহন করে এক স্থান থেকে আরেক স্থানে ফেলে দেয়। এভাবেই বন পুনর্জন্ম পায়। ট্রপিক্যাল রেনফরেস্টে পুনর্গঠনে বাদুড়ের ভূমিকা অসাধারণ। অর্থাৎ বাদুড় শুধু রাতের আকাশে উড়ে বেড়ানো প্রাণী নয়, বরং কৃষি, বন আর মানুষের খাদ্যের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তবে মানুষের দৃষ্টিতে বাদুড় সবসময় ভয়ঙ্কর এক প্রাণী। সিনেমা আর গল্পে তাদের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে ভ্যাম্পায়ারের মতো ভৌতিক চরিত্র। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বের অধিকাংশ বাদুড় একেবারেই নিরীহ। তবে হ্যাঁ, বাদুড় অনেক ভাইরাস বহন করে, যেমন করোনা, নিপা, ইবোলা। কিন্তু এখানে মনে রাখতে হবে, বাদুড়ের কোনো দোষ নয়। মূল সমস্যা হলো মানুষের বন উজাড়, বন্যপ্রাণীর আবাস ধ্বংস এবং তাদের প্রকৃতির পরিবেশের হস্তক্ষেপ। আমরা যদি প্রকৃতির ভারসাম্য নষ্ট করি, তখনই মানুষ আর প্রাণীর মধ্যে এইসব রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। আজ বাদুড়ের বড় শত্রু মানুষ। বন উজাড়, তাদের প্রকৃতির আবাসস্থল ধ্বংস হচ্ছে। কীটনাশক ও দূষণ, পোকামাকড় কমে যাচ্ছে, ফলে বাদুড়ের খাদ্য সংকট হচ্ছে। রোগব্যাধি, যেমন হোয়াইট নোজ সিনড্রোম নামক এক ফাঙ্গাসে উত্তর আমেরিকায় লাখো বাদুড় মারা গেছে। ভয় ও কুসংস্কার, অনেক জায়গায় মানুষ বাদুড় দেখলেই মেরে ফেলে। যদি এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকে, তবে বাদুড় বিলীন হয়ে যাবে আর পৃথিবীর ইকোসিস্টেমের ভয়াবহ বিপর্যয় পড়বে। আমরা যদি ভাবি আগামী শতকের পৃথিবী কেমন হবে, তবে তার উত্তর অনেকটাই নির্ভর করে এই ছোট বাদুড়ের উপর। কৃষি উৎপাদন, বাদুড় না থাকলে পোকামাকড় মারতে প্রচুর রাসায়নিক ব্যবহার করতে হবে, যা মাটির উর্বরতা নষ্ট করবে। বন টিকে থাকা, বীজ ছড়ানো কমে গেলে গাছপালা কমে যাবে, আর তার সঙ্গে কমবে অক্সিজেনের উৎপাদন। মানব স্বাস্থ্য, যদি আমরা তাদের আবাস ধ্বংস করি, তবে মানুষ, প্রাণী, সংঘাত ও মহামারী বাড়বে। অর্থাৎ বাদুড়কে রক্ষা করা মানে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করা। তাহলে আমরা কি তাদের ভয় পেয়ে দূরে সরিয়ে রাখবো, নাকি বুঝবো তারা আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ? বাদুড় আমাদের খাদ্য, কৃষি, বনভূমি সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে। তাদের ছাড়া পৃথিবী কল্পনা করা মানে অন্ধকারে আলো খুঁজে পাওয়া। তাই চলুন কুসংস্কার ভেঙে বাদুড়কে নতুনভাবে দেখি, কারণ এই ছোট প্রাণী পৃথিবীর ভবিষ্যৎ টিকিয়ে রাখার অন্যতম রক্ষক।